আছে দিতে পারবো না। কেন? এখন কাজ যাচ্ছে সরেন। আরে ভাই তো ফেলাই দিলে কেন? আরে সরেন তো আমার রাস্তাটা সরেন। হ্যাঁ তো ফেলাই দিলে কেন? এই দেখো দিলে কি পাইতে দেখো, বাইকে তেল নেই। আমাকে যদি একটু 100 টাকা দিতেন আমি এক বোতলে পাম্প থেকে তেল তুলে নিয়ে এসে পরে দিয়ে দিতাম আপনাকে, দেখা হইলে। আর কি কয় টাকা এখানে? চাচা দিয়ে যান চাচা, 100 টাকা লাগবে, একটু দিতে পারবেন? পরে দেখা হলে দিয়ে দেবো। মোটরসাইকেল দেখতেছেন তেল শেষ হয়ে গেছে, যাইতে পারতেছি না, তা পাম্পে যায় তেল নিয়ে আসতাম, 100 টাকার দরকার, একটু 100 টাকা দেওয়া যাবে? পরে দেখা হলে দিয়ে দেবো। বুঝি না টাকা টুকা নাই বর্তমান, কবাটা টাকা আছে। তাই কত টাকা আছে? না না 50-60 টাকা আছে। আমি কে বলে 80 তা 50 টাকা দেন, 50 টাকা দেন। না না ভালো হ্যাঁ চলা লাগলা। আমি যাবো কিভাবে যে গাড়ির তেল শেষ হয়ে গেছে? তুমি যাও হয় তাইলো, টাকাই তো নাই, যাও হয় তাইলো দেওয়া যাবে না? না না চাচা দিয়ে যান, চাচা চাচা দিয়ে যান। ওই যে আমার গাড়ি দেখতেছেন, গাড়ির তেল শেষ হয়ে গেছে, তা আমি একটু তেল কিনতাম এই বোতলে করে, পাম্পে থেকে 100 টাকা লাগবে, একটু দিতে পারবেন? পরে দেখা হলে দিয়ে দেবো। আমি তো ভাড়াই পাই না, আমি মোর জন্য ভাড়া নিয়ে যাচ্ছিলাম। নাই? আচ্ছা ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। ভালো আছো? আমি একটা বিপদে পড়ছি বুঝছো, আমার গাড়িতে তেল নেই, আমাকে 100 টাকা দিবা, আমি তেল তুলে বাসা দিতে পারতাম, পরে দেখা হলে তোমাকে দিয়ে দেবো। টাকা আছে দিতে পারবো না। কেন? এখন কাজ যাচ্ছে সরেন। আরে ভাই তো ফেলাই দিলে কেন? আরে সরেন তো আমার রাস্তাটা সরেন। হ্যাঁ তো ফেলাই দিলে কেন? এ ভাই বুঝি না। কাজ যাচ্ছে সরেন। হ্যাঁ কথা গরম আছে। এই দেখো দিলে কি পাইতে দেখো, যদি দিতে এটা কি পাইতে? লাগবে না দাম। হ্যাঁ লাগবে না? তুমি 100 টাকা দিলে তুমি 500 টাকা পাইতে, আমার কাছে তো টাকা ছিলই। লাগবে না। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি খুব বিপদে পড়ছি বুঝছেন, আমার এই যে বাইকে তেল নেই, তো আমাকে যদি একটু 100 টাকা দিতেন আমি একটু এই বোতলে পাম্প থেকে তেল তুলে নিয়ে এসে একটু যেতে পারতাম। আপনার কাছে কি 100 টাকা হবে? আমি পরে দিয়ে দিতাম আপনাকে, দেখা হইলে। বাবা আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই, আমার নানা টাকা আছে, যদি আপনার যদি চলে তাহলে নিতে পারেন। সামান্য বলতে কত? আমার তো 100 টাকা লাগবে। 60-70 টাকা আপনার। 60-70 টাকা? তো ওইটা দিয়ে তো হবে না, একটু 100 টাকা দেওয়া যায় না? না বাবা, এখন আমি আমার কাছে যা আছে আমি সেটা আপনাকে বললাম। সারাদিন এইটুকু যদি আপনার উপকার হয় তাহলে নিতে পারেন। সারাদিন কি আপনি ওই 60-70 টাকা ইনকাম করছেন? না বাবা, আমি বাড়ির কাজ কাম করে গাড়ি নিয়ে বার হলাম, এখনো মনে করেন যে এখনো ওই কয় টাকা খাচ্ছি। ওই কয় টাকায় খাটছেন? জি। আচ্ছা দেখি দেন, 60 টাকা হলেও হবে, আপনাকে তাও তো উপকার হবে। মোটামুটি একটু হবে আর কি। কয় টাকা এখানে? ওই তো 70 টাকা। 70 টাকা? হ্যাঁ। এই 70 টাকাই আছে আপনার কাছে? ও বাবা আর নাই, চাষ করে দেন। আর নাই? না, আপনার নাম কি চাচা? আমার নাম ইয়াজউদ্দিন। ইয়াজউদ্দিন? জি। ও ভ্যানই চালান আপনি? ও বাবা ভ্যানি চালায় আর নামাজ কালাম পড়ি। নামাজ কালাম পড়েন? যাক মাশাআল্লাহ। তো আপনি যে এই 70 টাকা আমারে দিলেন, আজকে বাজার করবেন কিভাবে? বাজার বাবা এর সময় আছে, আল্লাহর রহমত হবি। রিজেকের মালিক একজন। তাই? হ্যাঁ। আর রিজেকের মালিক তো একজনই। একজন না, আল্লাহ দিবি। যে কোনো ফান্ডে টাকা ঘুরালি অবশ্য 2-4 টাকা কামাই হবি। আল্লাহ কি না পারো? ইয়া হ্যাঁ, ইনশাল্লাহ ঘোড়া ভাতি খাইলে হবি। আল্লাহ হবে, তাই না? হ্যাঁ। তা আসলে আমাকে এই বিপদে আপনি সাহায্য করলেন, আর আমার খুব ভালো লাগলো বুঝছেন। তো ঠিক আছে, আপনি যান, হ্যাঁ চলে যান। যাচ্ছি হ্যাঁ যাচ্ছি যান, যান। তা আপনার রুমু একটা হবে হ্যাঁ। নাকি? যান আপনি যান, নাহলে আমি গেলাম, থাকেন আপনি চাচা, থাকেন, আমি চলে গেলাম। হ্যাঁ আপনার তেল তুলে চলে যাবো। চলে যাবো? হ্যাঁ, যান। তো ঠিক আছে, দাঁড়ান 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 দাঁড়ান। চাচা আপনার মানবতা দেখে আমার খুব ভালো লাগলো বুঝছেন, আচ্ছা, অনেক ভালো লাগলো যে আপনি এই টাকাটা দিলেন আমাকে তেল তুলে যাওয়ার জন্য। আসলে আরো সামনে আরো আমি 2 জনকে জিজ্ঞেস করছি, তারা আসলে দেয়নি, তারা আসলে আমাকে রেখে চলে গেছে আর কি, তারা একটু হেল্প করেনি। যারা মুসলমান ভাই ভাই হুম। বুঝলেন, তারা বিপদত পড়লে সেখানে পাশে দাঁড়াতে হয়। দাঁড়াতে হয়। হ্যাঁ। তো ওনারা তো দাঁড়ালো না আমার পাশে, দাঁড়ালো না, ওনারা হয়তো বোঝো না। বোঝে না। না, তা আমার খুব ভালো লাগলো। আমার মানে আপনার টাকা আমার লাগবে না, আমার কাছে টাকা আছে, আমি জাস্ট পরীক্ষা করলাম আপনাকে, এটা রাখেন, রেখে দেন। আলহামদুলিল্লাহ। লাগবে না, ওটা রেখে দেন আপনি। বাবা আপনার লাগে আমি খুশি করে দিলে আপনার নিয়ে যান। মুসলমান ভাই ভাই পাশে দাঁড়ানো লাগে। একজনের বিপদ করলে আর কেমন করে যাবি? এর মুসলমান ভাইয়ের মনে করেন যে ইনসাফ থাকা লাগে। ঠিক আছে, আমার লাগবে না, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আপনি যেটা দিয়ে একটা পরীক্ষায় পাশ করলেন, সেক্ষেত্রে তো আপনার একটা পুরস্কার পাওয়া দরকার, তাই না?
আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা হলো আপনাকে অভিযোগ। আচ্ছা দেখেন তো এখানে কি আছে। ওখানে তো দেখেছি 500 টাকা। টাকা আছে কত? 500। তাহলে আমার কাছে কিন্তু টাকা ঠিকই ছিল, আমি জাস্ট আপনাকে পরীক্ষা করলাম, আপনি সেই পরীক্ষায় পাস করছেন জি। নাকি? জি। হ্যাঁ এখন আপনারা ভালো বুঝলেন, আমার অন্তরে খবর আপনারা ভালো বুঝলেন নাকি? দেখেন তো টাকাটা, এই তো দেখেছি 500 টাকা। 500 টাকা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটা আমি আপনার এই 500 টাকাটা আমি আপনাকে দিলাম খুশি হয়ে। এ বাবা, উপকার করে তো মাসের টাকা নেওয়া হয় না। হ্যাঁ আপনারা তো এতে আমার মন শান্তি। না আমি খুশি, টাকা লেগে আমি খুশি হয়ে আপনাকে দিছি আজকে, এটা দিয়ে খুশি হয়ে দিছি আজকে। এটা দিয়ে কিছু বাজার করে নিয়ে যাবেন বাড়িতে। আলহামদুলিল্লাহ। তা আপনারা যদি খুশি হন তাহলে আমিও খুশি। আর একটা জিনিস কি, এরকম কেউ বিপদে পড়লে অবশ্যই তার পাশে দাঁড়াবেন এবং হেল্প করবেন। অবশ্য মুসলমান ভাই ভাই একজনকে হেল্প করা কর্তব্য আমার, নাকি? জি তাহলে হ্যাঁ। আমাদের সে কর্তব্য না? মুসলমান ভাই ভাই একটা বিপদে পড়লে তাকে হেল্প করা লাগে। হয়তো একটা গাড়ি মনে করেন যে নিকটে পড়ে গেছে, হয়তো উঠতে পারছে না, আমার গাড়ি বলিচ্ছি, হুম। হয়তো লোটলে আমি উঠতে পারছি না, জি চাচা। দেখে একজন যদি দেখে যে লোকটা উঠতে পারছে না, যা হেল্প করা লাগবে, হ্যাঁ অবশ্যই। তাহলে অনেক সব আছে। একটা উঠ জব করে যে সব পাওয়া যায়, ইনশাল্লাহ সেই সব নেকি দান করবে আল্লাহ পাক। জি চাচা, তাহলে আজকের মতো যাই, ভালো থাকবেন আলহামদুলিল্লাহ। আর দোয়া রাখবেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ বাবা। আর এরকম বিপদে পড়লে অবশ্যই মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন। হেল্প করবো বাবা, আর এভাবে বুঝামো।